ঘরে কতগুলো সবেদা ছিল সেগুলোর অপেক্ষায় আমি ছিলাম কবে পাকবে। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম সবেদাগুলো পেকে গেছে। সকাল সকালে তাই সবেদা টেস্ট করতে বসে গেলাম, কারণ অনেকদিন সবেদা খাওয়া হয়নি। কালকে হালখাতা থেকে এই মিষ্টিগুলো দিয়েছে, এগুলো সকালে খেলাম। মিছরির পাপা সবেদা খেয়ে বলল অনেকদিন পরে খেলাম, তাই খেতে খুব ভালো লাগলো। কালকে কয়েকটা বাসি ভাত ছিল, সেগুলো আমি এখন সকালবেলা ভাত ভাজা করে খেয়ে নিলাম। খেতে কিন্তু ভালোই লাগলো। আর এদিকে মিছরির পাপা নিয়েছে চিংড়ি মাছ, তাই আজকে করবো এঁচোড় চিংড়ি। আজকে মিছরি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, তাই মিছরিকে নিয়েই রান্নাবান্নাটা আমাকে করতে হয়। আর মিছরির সাথে রান্নাবান্না করা মানে মিছরি বারবার রান্নাঘরে আসবে আর আমি ওকে এদিকে বারবার দিয়ে যাব। তো এই যে এখন এই ওয়াকাটার মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আমি ওদিকে রান্নাটাও দেখছি। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে তরকারিটা ঢেলে নিলাম। মিছরির আবার এক জিনিস বেশিক্ষণ ভালো লাগে না, ওয়াকাটার মধ্যে চড়তে চড়তে আর ভালো লাগছে না, তাই দোলনায় বসিয়ে দিলাম। মিছরি কোনো ফলের রসই খেতে চায় না, তাই ওকে এভাবেই লেবু কেটে মুখে ধরলাম, তবুও দেখছি খেতে চাইছে না। মুখটা কিরকম বিকৃতি করছে দেখো, জোর জবস্তি করে কিছুটা খাওয়ানো গেলেও ও খুব বিরক্ত হচ্ছিল লেবুর রস খেতে। তাই আমি যতবার ওর মুখে ধরছি ততবার হাতটা সরিয়ে দিচ্ছি। এদিকে পাপাকে দেখে সে ভীষণ খুশি, পাপা বাড়িতে এসেছে। হাতে তো লেবুর রস মাখামাখি, পাপা কোলে নিচ্ছে না বলে দেখো কি কান্নাকাটি শুরু করে দিয়েছে। যতক্ষণ না পাপা কোলে নেবে ততক্ষণ এরকম কান্নাকাটি করতেই থাকবে। প্রত্যেকদিন দুপুরের মতো আজকেও ঠং ঠং করে রাস্তা দিয়ে দেখছি আইসক্রিম আলা যাচ্ছে। তো মিছরি পাপা বলছে খাবে, আমি তো না করতে পারবো না, কারণ গরমকালে আইসক্রিম খেতে আমার দারুণ লাগে। তবে মিছরিকে দেখিয়ে দেখিয়ে খাওয়াটাও হয়ে যাবে মুশকিল। যাই হোক, বিকেলবেলা দেখো মিছরি আর তার পাপা ঘুরতে বেরিয়েছিল, আমাকে না বলে। বেরিয়ে দেখি তারা নাকি ঘুরে আসলো। পাপার সাথে কিছুক্ষণ ঘোরার পর সে আমার কাছেই আসতে হলো তাকে, কারণ এখন পাপা যাবে দোকানে। আর এই যে আমার ফুলটা এখন আবার ফুল নেবে, তাই ফুল ছিঁড়াছিঁড়িতে এখন ব্যস্ত। তবে ফুল ছিঁড়তে পারছে না, সে বারবার পাতায় ছিঁড়ে যাচ্ছে। কিছুক্ষণ এই ফুলগুলো ছেঁড়ার পর তারপরে এদিকে জবা ফুল দেখাচ্ছে। জবা ফুলের কুড়িগুলো তো তাকে আমি কিছুতেই ছিঁড়তে দেবো না, তাই তাকে ঘুরিয়ে তার মনটাই ঘুরিয়ে দিলাম। বিকেলবেলা মিছরিকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম, দেখলাম দারুণ মেঘ করেছে আর ঝড় উঠছে, তাই তাড়াতাড়ি করে আমরা এখন বাড়ি পালাচ্ছি।